ঢাকা শহরের যানজট যেন নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও আবাসিক এলাকাগুলো থেকে প্রতিদিন হাজারো মানুষ গন্তব্যে পৌঁছাতে ভোগেন নানা দুর্ভোগে। সেই ভোগান্তি কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বসুন্ধরা এলাকায় নামানো হয়েছে নতুন শাটল বাস সার্ভিস। এই মুহূর্তে আমি রয়েছি বসুন্ধরা এলাকায়। দেখে নেব এই সেবাটি কতটা স্বস্তি এনে দিতে পারে সাধারণ যাত্রীদের। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমরা দেখতেছি যে নতুন একটা শাটল বাস, অনেক রিক্সার ভিড়, এরই মধ্যে আপনারা যে শাটল বাসটি নামিয়েছেন এখানে, হ্যাঁ, আসলে কেমন সাড়া পাচ্ছেন? ইনশাল্লাহ মোটামুটি ভালো, যাত্রীরাও যায় মানে সন্তুষ্ট আছে। এখানে মনে করেন যে 300 ফিটে মাথায় গেলে এখান থেকে 20 টাকা ভাড়া, আবার বি ব্লক অথবা সি ব্লক 2-3 নাম্বার উঠলে অনেক 20 টাকা, কিন্তু মাঝামাঝি নামলে 10 টাকা ভাড়া। যাত্রীরা অনেক ইনশাল্লাহ মোটামুটি ভালোই। কতগুলো গাড়ি নামানো হয়েছে এখানে? বর্তমানে রানিং চলতেছে 2টা গাড়ি, ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর আরও 2টা জয়েন হবে। কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি ভালো, এখন বর্তমানে খুবই ভালো। প্রতিদিন ইনকাম কত হয়? প্রতিদিন ইনকাম মনে করেন যে আপনার 3000 হয় না, অথবা বাকিও থাকে না, 3000-2500 এরকমই হয়। চার্জ কেমন দেওয়া লাগে? চার্জ এখানে মনে করেন 4 ঘন্টা চার্জ দিতে হয়। আপনার চার্জে চলে 70-80 কিলো চলে, কিন্তু 80 কিলো আসলে চালানো যায় না। 70 কিলো চালাইলে আমার গেজে যাইতে হয়। কতজন যাত্রী ধরে এখানে? নর্মালি বলে হলো আপনার 10 জন, আর যদি একটু যাতায়াতে মানে চেপা যাই বসে তাহলে 13 জন বসানো যায়। এই যে রিক্সা আর এটা, এই দুইটা রিক্সা আর এটার মধ্যে পার্থক্য কি আসলে? এখানে বলা রিক্সা আর এটার পার্থক্য হলো, এটা তো মনে করেন যে আপনার এখান থেকে ওই আপনার স্বপ্নতে গেলে নেই 40 টাকা 50 টাকা ভাড়া, আর এটাতে গেলে হয় 20 টাকা ভাড়ায়। এই একটু সাশ্রয় আছে। আর আপনার তো ডাইন বাম কোনো দিকে যাওয়া হয় না, আর কিছু না। কতদিন ধরে এটা নামিয়েছেন? এটা আপনার 10 দিন, আজকে 10 দিন হয়েছে। 10 দিন, জি। আমরা কথা বলবো পিছনে যাত্রী বসে আছে যাত্রীদের সঙ্গে। জি ভাই, আসসালামু আলাইকুম। যে এই যে শাটল বাসে উঠছেন আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, কারণ রিক্সাও খুব একটু তেরিবেরি করে, তো ওদেরও একচেটিয়া আধিপত্যটাও একটু অ্যাটলিস্ট ঢালাওভাবে একটু কমে যাবে, এটা উচিত। আর আরও হয়তো নামাবে, বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির উচিত আরও নামানো, হয়তো বা কম সিট হলেও অ্যাটলিস্ট যাত্রীদের জন্য সুবিধা হবে, কারণ অনেক ক্রাউডেড এরিয়া তো, দ্যাটস ওয়াই। এই যে আগে তো রিক্সায় উঠতেন, জি, এখন এই শাটল বাসে উঠতেছেন, পার্থক্যটা কি আছে আসলে? পার্থক্যটা কস্টিংয়ের একটা ব্যাপার আছে। যেমন আপনার ওরা একচেটিয়া বসে থাকে, যেমন এখান থেকে আপনি যমুনার গেটে যাবেন 50 টাকা ভাড়া বসে থাকে, এখান থেকে আপনি এখন ওনাদেরকে 15 টাকা 20 টাকায় যেতে পারেন। এখান থেকে 300 ফিটে যাবেন 20 টাকা ভাড়া, আর ওদেরকে 50 টাকা 60 টাকা বসে থাকে। আর বৃষ্টি হলে তো মনে করেন 70 টাকা 80 টাকা, সুযোগে সবাই সদ্ব্যবহার করে। আর ওদের একচেটিয়া একটা আধিপত্য যেটা, ওইটা একটু ঢালাও হবে, এইটা হচ্ছে মেইন ফ্যাক্টর। যাত্রীরা স্যাটিসফাই আলহামদুলিল্লাহ, এবং সারা পাচ্ছে, কাস্টমারও মানে প্যাসেঞ্জারও সারা দিচ্ছে। আর ওয়েলফেয়ার সোসাইটিও হয়তো আরও নামাবে উইদিন শর্ট টাইমের ভিতরেই, যতটুকু জানলাম। কেমন সারা পাচ্ছে? জি মাশাআল্লাহ ভালো, আপনারা যাত্রীরা খুব খুশি, সবাই খুশি। 20 টাকার ভাড়া এখান থেকে ধরেন আপনার 300 ফিট ভাড়া 20 টাকা, নর্থ সাউথ পর্যন্ত নিতেছি 10 টাকা। সবাই খুশি, যাইতেছে সবাই ভালো বলতেছে। যদি বলে আর সবাই বলতেছে আর 2-1টা গাড়ি এরকম হইলে সবাই খুশি হইতো। অ্যাপোলো হসপিটাল থেকে গেটের থেকে আপনার 300 ফিট পর্যন্ত যাইতেছে, আবার ওখান থেকে 300 ফিট থেকে আবার অ্যাপোলো হসপিটাল পর্যন্ত আসতেছে। আমরা খুব উপভোগ করছি এই গাড়িতে। আসলে ঢাকা শহরের মধ্যে আমরা দুবাই ইউএসএর ফিল করতেছি। আসলে গাড়িটা খুব ভালো, পরিবেশটা ভালো, সিটটা ভালো। আমরা মানে মোটামুটি বাইরের ইউরোপিয়ান ফিল পাচ্ছি আগে। যে স্টুডেন্টদের জন্য এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ, কস্ট অনেক কম পড়তেছে, ওদের কষ্ট করে হাঁটা লাগতেছে না। আবার এই গাড়িটা অনেক ভালো, কারণ আমাকে হেঁটে অনেক দূর রিক্সার জন্য যেতে হয়, এটা অনেক কষ্ট, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আসা 4 বেলা। তো এটা বের করতে ভালো হয়েছে আমাদের জন্য, মানে আরও কয়েকটা বের করলে আমাদের জন্য আরও ভালো হবে, যেন যাতে আরও সুবিধা হয় সবার জন্য। এটা চইরে আরাম আছে, আর রিক্সা আর এটা অনেক ডিফারেন্স আছে, এটা তাড়াতাড়ি যাওয়া যায় রিক্সা চইয়ে। অবশ্যই ভালো লাগছে অনেক, কারণ আমরা যেখানে রিক্সা দিয়ে আসতে, আমি যেখান থেকে আসছি সেখানে আমার 40 থেকে 50 টাকা গুনতে হতো, তো এখন আমি 20 টাকা দিয়ে চলে আসছি। টাকা দিক দিয়েও সাশ্রয় হয়েছে, প্লাস সময় বাঁচতেছে, অবশ্যই অনেক ভালো হয়েছে। যেহেতু বসুন্ধরা এখন খুব ভ্যাস্ট হয়ে গেছে, আপনার এখান থেকে আপনার জি ব্লক, জে ব্লক, কে ব্লক, ওই জায়গাগুলো ডেভেলপড হয়ে গেছে। সো ওই জায়গাগুলোতে যদি আপনি রিক্সা করে যেতে যান অনেক টাইম চলে যায়, এবং দ্য ট্রান্সপোর্ট কস্টিং ইজ অলসো ভেরি মাচ। ভাড়া কম, ভরসা বেশি। ঢাকায় গণপরিবহনের নতুন সমীকরণ শুরু হয়েছে শাটল বাস দিয়ে। রিকশার বিকল্প হিসেবে এই সেবা যদি দীর্ঘমেয়াদে টিকে যায়, তবে এটি নগর জীবনে হতে পারে বড় এক স্বস্তির নাম। মুজাহিদুল ইসলাম, টিভিএন 24, ঢাকা।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।